ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা দেব আনন্দর জনপ্রিয়তা নিয়ে বহু গল্প শোনা যায়। বলা হয় তার ব্যক্তিত্ব, স্টাইল এবং আকর্ষণ এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। বিশেষ করে কালো পোশাকে তাকে দেখলে অনেক নারী ভক্ত আবেগ সামলাতে পারতেন না। প্রচলিত আছে যে এই কারণে তাকে কালো পোশাক পরা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। এই প্রেক্ষাপট থেকেই বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জীবনের এক ঘটনা বলা যায়। তাতে বোঝা যায় তারকা খ্যাতির উল্টো পিঠ কতটা কঠিন হতে পারে। ববিতা, যার আসল নাম ফরিদা আক্তার পপি, জন্মগ্রহণ করেন 1953 সালের 30 জুলাই যশোরে। তবে তার বেড়ে ওঠা পুরান ঢাকার গ্যান্ডারিয়ায়। বাবা নাজিমউদ্দিন আতাউর ছিলেন সরকারি চাকরিজীবী এবং মা বেগম জাহানারা ছিলেন চিকিৎসক। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিবেশে থাকায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। 1968 সালে তার অভিনয় জীবনের সূচনা হয়। বড় বোন সুচন্দা এবং তার স্বামী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের উৎসাহে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। সেই ছবিতে নায়ক রাজ্জাক তার বাবার চরিত্রে এবং সুচন্দা তার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। সংসারের পর জহির রায়হানের শেষ পর্যন্ত ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করেন তিনি।